কাতলা মাছের ঝাল আমার কমপ্লিট, খুব সুন্দর হয়েছে। তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো। ভিডিওটা পুরো আমি রান্না করার সময় দেখাতে পারিনি আমার ফেসটা, আমার শরীরটা খুব খারাপ তো, তার জন্য সরি। কি গো, আজ কি রান্না হবে? এই তো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে মাখা মাখা একটা তরকারি, আর মাছ দিয়ে আর বেগুন দিয়ে ঝাল। মাছ ওই রাখা আছে। কেটে ফেলেছো তো মনে হচ্ছে। মাগো, কি লাগিয়ে নিছো? আচ্ছা, সেন্টটা। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নেবো। মাছটা হয়ে গেছে, পাল্টে নেবো। সেদ্ধ করবো না, আমি কষে রান্নাটা করবো পুঁই শাকটা। হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কষা হয়ে গেছে মশলা, পুঁই শাকটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পুঁই শাকটা একবারে কষে, মশলাটা কষে তারপর শাকটা দিলাম। ভেজে রাখা কাতলা মাছের ফুল কানকো দিয়ে দেবো। পুঁই শাকে স্বাদ আনার জন্য চিনি দিয়ে দেবো। হয়ে গেছে মনে হয়। হয়ে গেছে পুঁই শাকের তরকারি, এবার নামিয়ে নেব। হলুদ দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। লাল লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসাথে মিক্স করে নিয়েছি। মশলা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। মশলা ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। বেগুন, হয়ে গেছে বেগুন দিয়ে কাতলা মাছের ঝাল, এবার নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে, তোমরাও এরকম করে বানিয়ে খেতে পারো, তার জন্য দেখতে হবে। আজকে আমি করলাম পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে একটা তরকারি, আর মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করেছি। খুব সুন্দর কালার এসেছে, তো তোমাদেরও ভালো লাগবে। চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ।